দেবা তো আমি নাই, হাতে হাত দিতে হবে। কোরআন বলেছে সূরা বনী ইসরাঈল 72 নম্বর আয়াতের মধ্যে মান কানা ফি হাজিহি আমা ফাওয়া আকরাতুল সাবিলা, এই জগতের বুকে যেই ব্যক্তি অন্ধ থাকিবে কাল হাসরের মাঠে সেই ব্যক্তি অন্ধ অবস্থায় উঠবে। অন্ধ কি? কোনটা অন্ধ? তাই চিৎকার গান হাদিস গান লিখেছে, শোনার মতো গান না থাকলে শুধুমাত্র গান শোনা কেমনে করিব নে গৌর বর্ণনা। বাইরে প্রশ্নের গানটা একটু পড়ে যায়। একটা গান শুনলাম, কি মায়া লাগাইয়া রইতে পারি না ঘরে হৃদয়ের ধন ও দয়াল চান্তরে ভুলি কেমন। আর একটা শুনলাম কি আমায় তোমার চরণে রাখিও, শুনলাম না ও বাবা। একটা কথা বলি, কোরআন বলেছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুমি যাকে খোঁজো, তোমরা যাকে খোঁজো সে কোথায়? কথা বলেন। তোমার ঘরে। আপন ঘরে না? আপন ঘরে। আপন ঘরে। লালন বলেছে কি, আপন ঘরে ও যার আপন ঘরের গলা একটা পিঁপড়ে কামড় দেবে খবর নে না। যার মধ্যে আপন ঘরের খবর নেই বাজান, তার কোনো কিছু হবে না। বলছে একবার যদি থাকতে বাজান ভক্তেরই বাসরে, হ্যাঁ তোমায় সাজাইলাম কি, অনেক গান তো শিল্পী ডায়েরিতে কোনো লেখি না, যেইখানে তাসাউফ নাই, যেইখানে বিচার নাই, ওটা কোনো গান না। বাবা জান আপনি যেটা পড়ছেন এটাকে কি বলে? বাবাজি আপনার পড়ছেন কি? চেয়ার ভাষাটা কি? ইংলিশ। বাংলায় কি বলে? আরবিতে কি বলে? ধন্যবাদ, কুরসি। কথা আপনার খারাপ লাগে? না। কুলবিন মুমিন আসিল্লাহি তাআলা, মুমিন বান্দার কাল হইল আল্লাহর ঘর। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কুরসি আছে, আছে না? আচ্ছা হ্যাঁ বুঝছি, তোমার তো গ্যাস জ্বর, তুমি ঘুরেও টাইম বেশি, সমস্যা নেই। প্রত্যেকটা মানুষের মধ্যে একটি কাল আছে না বাবা? আপনার যদি দেহের সমস্ত দেহের মধ্যে কোনো রোগ হয়, আপনি গোটা বাংলাদেশ নয়, আপনি মাদ্রাজ গিয়ে আপনার দেহ ডাক্তার দেখালে আপনি পরিষ্কার শুদ্ধ হবেন। কিন্তু আপনার কলবের মধ্যে রোগ জমলে বাবান কখনো মুর্শিদ ছাড়া সম্ভব হবে না, সম্ভব না। একটু কথা বলি, এই মানুষের মধ্যে যে কাল, এই বলছেন একবার যদি আস্থা দয়াল, এই জন্য বলছে যে কানা চোখে দেখো না, দয়া তো তোমার ভিতরে, ভিতরে না? ও বাবা আপনি যেইটাই বসে আছেন, এটা উদাহরণ দিলাম, কিন্তু আমার ভিতরে বসার মতো একটা কুরসি। মহামালিক আপনি যে চেয়ারটা বসে আছেন, আপনার এলাকার হোক একটু সম্মানী ব্যক্তি, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, আপনার বাপ চাচাই হোক, সে আপনার মুরব্বী না? আপনার বাড়িতে একটা মাত্র কুরসি, বসার মতো জায়গা, ইউনিয়নের চেয়ারম্যান আসছে, জসিম কেমন আছো? জি চেয়ারম্যান সাহেব ভালো আছি, বসেন। এই কথা বলবো না? বসতে হইলে ওই লোকটাকে বসাই চলে আপনাকে কি করতে হবে? আপনাকে চেয়ারটা ছাড়তে হবে না? ধন্যবাদ। এখন আপনার চেয়ারটা ছাড়েন না, ওখানে বসে রয়েছে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বসেন বসেন। 10 মিনিট পরে মনে মনে কি কয়, চরম বেয়াদব বলে না, উনি চলে যায়। এখন দুনিয়াতে এক্সাম্পল দিলাম। আর আমার মালিক সদা সর্বদাই আমার ভিতরে বিরাজমান, ওই কালবে বসার জন্য চেষ্টা করে। ওখানে আশরাফ স্যারকে না বসাইয়া মকরুম বসাইলে কি বাবা কোনোদিন পাওয়া যাবে? কথা বলেন। মুর্শিদ আস্থা যদি ভক্তের বাসনে মুর্শিদের বই দিচ্ছে, তুমি চোখে দেখো না, আগে নিজে শুদ্ধ হও, এক বাদশাহ তোমার ভিতরে তোমার মধ্যেই জাগৃত হবে, হবে কিনা? যাই হোক একটি গান করছে, গানটার পাশে আমি একটি গান গাবো, বলছে তুমি দয়ার জন্য 3টা 4টে গাই, মানে যদি দাঁত না থাকে তাই শ্বশুরবাড়ি করে কি ডাক্তারে কইছে একটু বোঝা না যাই বল নাই, আজকে কয়দিন ধরে গান গাইতো সিরিয়াল, এই জন্য একটু গুরু বেশি সমস্যা নেই, যদি মুর্শিদ দয়া করে বসে গাবো একটা গান করি। তবে তার আগে এবার শিষ্যর কাছে কিছু প্রশ্ন, না আমি প্রশ্ন করি না, একটু ইন্টারভিউ নিয়ে দেখবো যে আসলে কতটা, যে গান তো শিষ্য গান লেখছো তুমি গাও, কিন্তু নিজের মস্তিষ্কের মধ্যে কিছু আছে কিনা
এটা জানা দরকার না? গুরু শব্দের অর্থ কি বাবা? গুরু। গু থেকে অন্ধকার, রু অর্থ রোশন। অন্ধকার থেকে যে আলোর জগতে নিতে পারে সে হলো প্রকৃত গুরু। কি বলেন? আচ্ছা, শিষ্য, এই কিন্তু প্রশ্ন। তালেবের ছয় রসিকার, উপরে একটা কি রেপ আছে না? আবার সদিয়ে নিচে আর একটা আছে না? জসিম দেওয়ান। এই শিষ্য, এই যে হরফ গুলা শিষ্য, এই শিষ্যর কথার অর্থ কি, তাতে কি বোঝায়? যারা আমরা ভক্ত মরিদান জানা দরকার আছে না? অবশ্যই অবশ্যই। কখনো গুরু কাছ থেকে জানছেন এটা কি? এটা একটু জানার বিষয়। আর একটা কথা হলো, এই পৃথিবীর যত ইবাদত বন্দিগিরি গুরুর সকল হুকুম হাকাম আপনি পালন করবেন, সবকিছু করার পরেও কিছু কর্ম আছে, যে কর্মটা করলে স্পষ্ট দলিল আপনার জাহান্নামে যাবেন। সকল কর্মে আপনার প্রতি আল্লাহ খুশি, গুরু খুশি, তারপরে কর্মগুলো করলে আপনার জাহান্নামে যাবেন। সেই কর্ম কয়টা কি, তা ভক্তদের আমার জানা দরকার আছে না বাবা? সারা জীবন আশরাফ চন্দ্রের পায়রবি করলাম, গোলামি করলাম, তার বাড়ি বাথরুম সাফ করলাম, তারপরেও যদি অল্প কিছু কর্ম করে জাহান্নামে যাব, সেই কর্মগুলা কি? এই দুইটা কথা জানার থাকবে। তার গানের পাশে একটি গান গাই, একটু লক্ষ্য করবেন। তার প্রথম কথা হলো, কলম একটা হরফ লিখতে গিয়ে মাথা ফেটে গেছে, তাই না বাবা? এরপর কয়টা হরফ লিখছে? প্রথম কোনটা? আর একটা কথা বলছে পাখির কথা, বলছে না? জবাব দেবো, একটা গান আগে শোনেন। গানে তার 3 বার 2 বার জবাব হয়ে যাবে, বাকিটা মালিক দয়া করে মুখ দিয়ে বলার চেষ্টা করবে। আরে কুদরত মাকা মিনির কোলে, কুদরত মাকা ওরে কুদরত মাকা মিনির কোলে বসায় আছে সেই নিরন্ত আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সেই নিরন্ত আদি যুগে পঞ্চভাগে কুদরত মাকা মিনির কোলে, কুদরত মাকা, কুদরত মাকা মিনির কোলে বসায় আছে আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জ আদি যুগে পঞ্চভাগে। কুদরত মাকা মিনির কোলে, কুদরত মাকা মিনির কোলে বসায় আছে সাই নিরঞ্জ আদি যুগে পঞ্চভাগে সাই নিরঞ্জ আদি যুগে পঞ্চভাগে। আল্লাহ বেদি ঘনাগারে মাসুকে ধর দিলে
সম্মানে যারা আলেমকে সালাম জানায় সম্মানে যারা আলেমকে সম্মান আরেকটা প্রশ্ন হলো এই যে নকশা একটা গান আমি করেছিলাম না, নকশাটা কি, কোন হরফটা আগে প্রথম আল্লাহ কলমকে লিখতে বললেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
একদিন মাওলা আলীকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদের কিছু কোরআনটা করে শোনান। মাওলা আলী পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে বারে বারে অনেক রাত পর্যন্ত মাওলা আলী করে বললে অজু শুরু সূরা ফাতিহা তাই পাঠ করতে লাগলেন। ইবনে আব্বাস বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি শুধু সূরা ফাতিহা আমাদের পাঠ করে শোনান, বাকি কোরআনটা কখন করে শোনাবেন? সেদিন মাওলা আলী বলেছিল, এই রে আমার মন, গোটা কোরআনে এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী। উনি বলেছেন এই ফাতিহা সারমর্ম হইল বিসমিল্লাহ, আর বিসমিল্লাহর সারমর্ম হইল, বেহরফ আমি তোমাকে জানাই, বেহরফের নিচে যেই নকশাটা, ওই নকশাটা হইলাম আমি মাওলা আলী, আনা তাহাতুল তাইবা, ওই নকশাটা হইলাম আমি মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। নকশাটা কি একটু বুঝতে হবে, গুরুর কাছে যেতে হয় বাবা। তিন না ধরলে কখনো স্থির হওয়া যাবে না। যাবে, আমার জীবন আমাকে তিনজন পীর অফার করছে, আফগানি জমি দেব, আমার মেয়েটা দেবো, তুমি আমার সাথে সবার করো। বলতে একটা শিল্পী পুলিশ করতে হলে আপনার তিনজন ঘুরে আসতে হয়ে যাবে, ঠিক আছে? আপনারা যাবেন। এই জন্য বলেছে রাধা বলতে গান লিখেছে, যাহার বদলে দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দর সঙ্গ, ধরিবে প্রেম তরঙ্গ তোর তাপিত পান্তর, জানো না রে ভ্রান্ত মন, কিসে আমার তোরাবসানদের ভজন হবে। রাত তো অনেক বেশি কথা বলবো না, বলতে যাব না। আর একটা গান, দুইটা গান গাবো, কারণ তার একটু কষ্ট হচ্ছে, সাইডে খেতে বলছে না। আমার জীবনে আমি দুইটার বেশি গান করি না, যেহেতু অসুস্থ মানুষ। কামে ডুবে সব হারাইলি কামিনী পাইয়া, কামের মাঝে কিছু নাই আছে? আছে বলেন? প্রেম, প্রেম ব্যতীত কখনো মাওলাকে লাভ করা যায় না। কামে গেলে শুধু ধ্বংস ছাড়া কোনো গতি নাই, সেদিকে লক্ষ্য করে গান গানতে একটু সকলে মনোযোগ করে শ্রবণ করবেন। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের লাগিয়া, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের লাগিয়া, ভাই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের লাগিয়া, সব হারাইলি কামিনী পাইয়া রে, সব হারাইলি কামিনী পাইয়া।